হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল গরম মশলা উইথ এমচি। ঘুগনি আমরা সকলেই বানাতে জানি, কিন্তু কিছু বিশেষ মশলার ব্যবহারে এবং রান্নার পদ্ধতি একটু পরিবর্তন করে নিলেই কিন্তু এই ঘুগনির স্বাদ হয়ে যাবে দ্বিগুণ। তাহলে চলুন চলে যাই রেসিপিতে। কড়াইতে 2 থেকে 3 চামচ সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে কিছুটা আলু আমি প্রথমে ছেড়ে দিই। আলুটাকে তাড়াতাড়ি ভাজবো, সেই জন্য কড়াইটাকে আমি 3-4 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। দেখুন, এই 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করার পর আলুর গায়ে কালার ধরে গিয়েছে। আলুটাকে তুলে নিলাম। ওই তেলে দিয়ে দিলাম 4টে মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজটাকে বেশিক্ষণ ভাজবো না, ওই 2 থেকে 2.5 মিনিট মতো ভেজে নেব। দিয়ে দিলাম লবণ দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। 2.5 মিনিট পর দেখাচ্ছি, দেখুন পেঁয়াজটার কালার বেশ চেঞ্জ হয়ে গিয়েছে। দিয়ে দিলাম 2 চামচ আদা রসুন বাটা, 1 ইঞ্চি আদা আর 10 থেকে 15 কোয়া রসুনকে 4টে শুকনো লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। 1-1.5 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। আর এর মধ্যে আমি অ্যাড করে দেব জল না দিলে মশলাটা কিন্তু পুড়ে যেতে পারে। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। 1-1.5 মিনিট মতো কষে নিচ্ছি। রান্নাটা করতে কিন্তু একেবারেই সময় লাগবে না, তাই একটু ভালো মতো কষে নেবেন, টেস্টটা কিন্তু ভীষণ ভালো আসবে। দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা দিয়েও একটুখানি নাড়াচাড়া করে নিয়ে সেদ্ধ করা মটর এখানে অ্যাড করে দিয়েছি। তবে মটরটা আমি একটু অন্যরকমভাবে সেদ্ধ করেছি, সেটা অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তার আগে বলে দিই, যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন। হলুদটা একটু কম মনে হয়েছিল, একটু হলুদ দিয়ে দিলাম। 250 গ্রাম মটর 4-5 ঘন্টা ভিজিয়ে নিয়ে একটা প্রেশার কুকারের মধ্যে ভেজানো মটরগুলো দিয়ে দিলাম। 2 কাপ জল দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি একটা কুচানো পেঁয়াজ আর 7-8 কোয়া রসুন। প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে দিয়ে 4টে সিটি দিয়ে নিয়েছিলাম। এইবার দেখুন, আমাদের আলু আর মটর মশলার সঙ্গে কিন্তু ভালো মতো কষা হয়ে গিয়েছে, শুকনো হয়ে এসছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। খুব ভালো করে কষে নেবেন, তাহলেই দেখবেন এর টেস্ট কিন্তু দারুণ হবে। কষার পর এর মধ্যে দিয়ে দিয়েছি 2 কাপ গরম জল, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। মটর কিন্তু জলটা নেই, সেই বুঝে জলটা দিতে হবে। এইবার আমি 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নেব। আলুটা একটু সেদ্ধ করে নিলাম। আলু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। ঘুগনিটা ফুটতে থাক, ততক্ষণে চলুন একটু দেখিয়ে দিয়ে একটা কড়াইতে আমি নিয়েছিলাম 4টে গোটা শুকনো লঙ্কা, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে আর 1/2 চামচ মৌরি। শুকনো খোলায় গোটা মশলাগুলোকে একটু ভেজে নিয়ে তুলে নিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর এটাকে আমি গুঁড়িয়ে নিয়েছি। অন্যদিকে ঘুগনিটা ফুটে গিয়েছে, গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম। আমি পুরো মশলাটাই দিয়ে দিলাম। কড়াইটাকে ঢেকে 5 মিনিট রেখে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইমে। 5 মিনিট পর ফিরে এলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই এইরকমভাবে ঘুগনি বানানোর অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।